মাধ্যমিক 2026-এর এবিটিএ টেস্ট পেপারের আজ আমরা 35 নম্বর পেজের ইতিহাসের যে প্রথম সেটটি রয়েছে তার এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলি সম্পূর্ণ সমাধান করব। কাজে যারা মাধ্যমিক 2026-এর পরীক্ষার্থী রয়েছে তোমরা সকলেই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবে। তো প্রথমেই দেখো আমাদের এই যে পেজটি রয়েছে তোমাদের সেই সেটের প্রথমে 20টি এমসিকিউ প্রশ্ন তোমাদের থাকে ইতিহাসে। তো প্রত্যেকটা প্রশ্ন আমি বলছি, তোমরা চাইলে দাগ নিয়ে নিতে পারো অথবা খাতায় লিখে নিতে পারো। তো প্রথম প্রশ্নটি আছে, একের দাগের এক, আলম আরা চলচ্চিত্রটির পরিচালক ছিলেন। তো এখানে চারটি অপশন আছে, সঠিক উত্তর হবে অপশন ঘ, আর দেশির ইরানি। 2 নম্বর প্রশ্ন আছে, বঙ্গ দর্শনের যুগ বলা হয়। উত্তরটা হবে 1870-এর দশকে। ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন, ক্যালকাটায় স্কুল বুক সোসাইটির প্রথম সম্পাদক কে ছিলেন? উত্তরটা হবে অপশন ক, রাধাকান্ত দেব। তারপর হচ্ছে 4 দাগের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক কে হন? উত্তর হবে অপশন গ, মির্জা দেলওয়ার হোসেন। 5 দাগের প্রশ্ন, কেশবচন্দ্র সেন আদি ব্রাহ্ম সমাজ থেকে বিতাড়িত হন কত খ্রিস্টাব্দে? উত্তরটা হচ্ছে অপশন ক, 1866 খ্রিস্টাব্দে। 6 দাগের প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল কোথায়? উত্তর হচ্ছে অপশন ক, ঢাকায়। এরপর আমরা দেখব 7 দাগের প্রশ্ন। 7 দাগের প্রশ্নে বলা হচ্ছে, জমি আল্লাহর দান বলেছিলেন কে? উত্তর হবে অপশন গ, শরিয়ত। তারপর হচ্ছে 8 দাগের প্রশ্ন, 1883 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত সর্বভারতীয় জাতীয় সম্মেলনে সভাপতিত্ব কে করেন? উত্তর হচ্ছে অপশন খ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তারপর 9 দাগের প্রশ্ন, ভারত মাতা চিত্রটির নামকরণ কে করেছিলেন? উত্তর হবে অপশন ঘ, ভগিনী নিবেদিতা। 10 দাগের প্রশ্ন, মেজর হিউসন নামক এক সেনাকর্তাকে গুলি করে হত্যা করেছিলেন কে? উত্তর হচ্ছে অপশন গ, মঙ্গল পান্ডে। 11 দাগের প্রশ্ন, বাল্য বিবাহ পুস্তকটির রচয়িতা কে ছিলেন? উত্তর হবে অপশন ক, বিদ্যাসাগর। এরপর আমরা যাব 12 দাগের প্রশ্নে। দেখো 12 দাগের প্রশ্নে বলা হচ্ছে, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? উত্তর হবে অপশন খ, তারকনাথ পালিত। তারপর 13 দাগের প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল। আচ্ছা, এর অপশনগুলো আছে পরবর্তী অর্থাৎ 36 নম্বর পেজে। ঠিক আছে, তো 36 নম্বর পেজে অপশনগুলো রয়েছে। তো এখান থেকে তোমরা দেখো, তো এটার নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস এটা প্রতিষ্ঠিত হয় অপশন খ, 1920 খ্রিস্টাব্দে। 14 দাগের প্রশ্ন, ইয়াকুব হাসান নেতৃত্ব দেন। উত্তর হবে অপশন খ, মোপালা বিদ্রোহে। 15 দাগের প্রশ্ন, ভারতের শ্রমিক আন্দোলনের জনক বলা হয়। উত্তর হবে অপশন ক, মেঘাজি লেখান্ডেকে। এরপর হচ্ছে 16 দাগের প্রশ্ন, মাদাম কামা তেরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করেন কোথায়? উত্তর হবে অপশন গ, স্টুটগার্টে। 17 দাগের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের সময় গোপনে রেডিও কেন্দ্র গড়ে তুলে গান্ধীজির করেঙ্গে ইয়া মরেঙ্গে আদর্শ প্রচার করেন কে? উত্তরটা হচ্ছে অপশন গ, উষা মেহতা। 18 দাগের প্রশ্ন, সত্যাশোধক সমাজ প্রতিষ্ঠা করেন কে? উত্তর হচ্ছে অপশন ক, জ্যোতিবা ফুলে। এরপর হচ্ছে 19 দাগের প্রশ্ন, প্রান্তিক মানব স্মৃতি কথাটির রচয়িতা কে? উত্তর হচ্ছে অপশন ক, প্রফুল্ল চক্রবর্তী। 20 দাগের প্রশ্ন, সিকিম ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়। উত্তর হচ্ছে অপশন গ, 1975 খ্রিস্টাব্দে। এরপর আমাদের 20টা এমসিকিউ প্রশ্ন হয়ে গেল। এরপর আমাদের আসছে তোমাদের যে একটি বাক্যে উত্তর দাও। ঠিক আছে, একটি বাক্যে উত্তর দাও, 4টে প্রশ্ন দেওয়া আছে। তো এই জায়গা তোমরা প্রত্যেকে জানো যে প্রত্যেকটা উপবিভাগ থেকে একটা করে করতে হয়। তো আমি প্রত্যেকটাই করে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো এখানে 4টি আছে। প্রথম প্রশ্ন আছে যে ওস্তাদ নামে কে পরিচিত ছিলেন? তো এই উত্তরটা হবে ওস্তাদ নামে পরিচিত ছিলেন বিল মিল্লাহ খান। ঠিক আছে, আমি স্পেলিংটা লিখে দিচ্ছি, দেখো বানানটা, বিল মিল্লাহ, ময়সি লয়ে লয়ে আকার হ। ঠিক আছে, ওস্তাদ বিল মিল্লাহ খান, তিনি ওস্তাদ নামে পরিচিত ছিলেন। ঠিক আছে। আচ্ছা, এরপর 2 এর প্রশ্নটা দেখো, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের নাম কি ছিল? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। 3 দাগের প্রশ্ন, গণবাণী পত্রিকার সম্পাদকের নাম কি? উত্তরটা হবে মুরজাফর আহমেদ। ঠিক আছে, মুরজাফর আহমেদ। 4 দাগের প্রশ্ন, শিডিউল্ড কাস্ট ফেডারেশন কে প্রতিষ্ঠা করেন? শিডিউল্ড কাস্ট ফেডারেশন মনে রাখবে এটা হচ্ছে বি আর আম্বেদকর। ঠিক আছে, বি আর আম্বেদকর প্রতিষ্ঠা করেছিলেন শিডিউল্ড কাস্ট ফেডারেশন। এরপর হচ্ছে তোমাদের ঠিক ভুল নির্ণয়। প্রথম হচ্ছে 1 দাগের, যামিনী রায় পোশাক পরিচ্ছদের ইতিহাসের সঙ্গে যুক্ত ছিলেন, এটা সত্য। ঠিক আছে, অর্থাৎ ঠিক। 2 নম্বর হচ্ছে রবার্ট মে চুঁচুড়ায় একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন,
ঠিক আছে, এটা সত্য। রবার্ট মে চুচুড়া একটা বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, এটা দুয়েরটাও সত্য হবে। 3 দাগেরটা বলেছে ভারত সভার মুখপত্র ছিলেন দি বেঙ্গলি পত্রিকা, ঠিক আছে, এটাও সত্য হবে। 4 দাগের বলেছে দলিত কথাটি প্রথম ব্যবহার করেন জ্যোতিবা ফুলে, এটাও সত্য হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে 4টেই সত্য। আচ্ছা, এরপর হচ্ছে 3 দাগের তোমাদের যে ম্যাচিংটা থাকে, ঠিক আছে, সেই ম্যাচিংটা দেখো। এখানে ম্যাচিংটাতে তোমাদের 4টেই থাকছে, তো 4টে তোমাদেরকে ম্যাচিং করতে হবে, ক স্তম্ভ এবং খ স্তম্ভ। প্রথম আছে কেশরী চাঁদ মিত্র। তো কেশরী চাঁদ মিত্র সুহুদ সভার প্রতিষ্ঠাতা ছিলেন, ঠিক আছে, সুহুদ সভার সাথে যুক্ত ছিলেন, তো এটা হবে একেরটার সাথে হবে দুইয়েরটা। 2 নম্বর হচ্ছে গৌরী দেবী। গৌরী দেবী হচ্ছে চিপকো আন্দোলনের সাথে যুক্ত, সুন্দরলাল বহুগুণা চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন এবং তার স্ত্রী গৌরী দেবী তিনিও কিন্তু চিপকো আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। এরপর হচ্ছে 3 দাগ উইলিয়াম অ্যাডাম, তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সোসাইটির সাথে যুক্ত। আর 4 দাগে হচ্ছে এনজি রঙ্গ, তিনি তো সারা ভারত কিষাণ কংগ্রেসের সাথে যুক্ত, ঠিক আছে, সারা ভারত কিষাণ কংগ্রেস। তাহলে 1 এর সাথে হলো 2, 2 এর সাথে হলো 3, 3 এর সাথে হলো 4 এবং 4 এর সাথে হলো 1, ঠিক আছে। আচ্ছা, তারপর মানচিত্র যেটা আছে এটা তোমরা করবে প্র্যাকটিস, এগুলো সব সাজেশনে দেওয়া ছিল, এখানে রয়েছে সব বেশিরভাগ, ঠিক আছে। তো মানচিত্রের জন্য আমি আলাদা ভিডিও আনবো। আচ্ছা, এরপর আমরা যাব পরবর্তী 37 নম্বর পেজ, এখানে রয়েছে তোমাদের বিবৃতি এবং ব্যাখ্যা, ঠিক আছে। তো বিবৃতি ব্যাখ্যা একটু জটিল, সে জায়গাটা কিন্তু তোমাদেরকে ভেবে চিন্তে করতে হবে। প্রথম বিবৃতি ব্যাখ্যায় দিয়েছে যে সাঁওতাল বিদ্রোহকে মহাবিদ্রোহের অগ্রদূত বলা হয়। ব্যাখ্যা 1-এ দিয়েছে মহাবিদ্রোহে সাঁওতালরা ব্যাপকভাবে অংশগ্রহণ করে। ব্যাখ্যা 2-এ দিয়েছে মহাবিদ্রোহের আগে এটি একটি তাৎপর্যপূর্ণ বিদ্রোহ ছিল। ব্যাখ্যা 3-এ দিয়েছে সাঁওতাল বিদ্রোহ না হলে মহাবিদ্রোহ হতো না। এবার সঠিক ব্যাখ্যাটা তোমাকে লিখতে হবে। তো এখানে সঠিক হবে তোমাদের ব্যাখ্যা 1, মহাবিদ্রোহে সাঁওতালরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেছিল, তাই সাঁওতাল বিদ্রোহকে মহাবিদ্রোহের অগ্রদূত বলা হয়, ঠিক আছে। 2 দাগে বিবৃতি দিয়েছে যে স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত বইটি লিখেছিলেন। 3টি ব্যাখ্যা আছে। প্রথম ব্যাখ্যায় বলেছে যে ভারতবাসীকে দেশের অতীত সম্বন্ধে সচেতন করা ছিল তার উদ্দেশ্য। ব্যাখ্যা 2-এ বলেছে ভারতবাসীর সামনে ইংরেজ শাসনের নেতিবাচক দিকগুলিকে তুলে ধরা তার উদ্দেশ্য ছিল। 3-এরটা বলেছে উপনিবেশিক বিরোধী আন্দোলনের পক্ষে যুক্তি তুলে ধরা তার উদ্দেশ্য ছিল। তো এটা সঠিক উত্তর হবে তোমাদের ব্যাখ্যা 1, ঠিক আছে। এখানে ব্যাখ্যা 1 আর 2 এর মধ্যে একটু কনফিউশন রয়েছে, তাও আমার মনে হচ্ছে এটা ব্যাখ্যা 1 হবে, ভারতবাসীকে দেশের অতীত সম্বন্ধে সচেতন করা তার উদ্দেশ্য ছিল, ঠিক আছে। এখানে যদিও ব্যাখ্যা 1 আর 2 এর মধ্যে একটু কনফিউশন রয়েছে, তোমাদের যদি সঠিকটা জানা থাকে, তোমাদের যদি কোনো বক্তব্য থাকে তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারো, ঠিক আছে। এছাড়া তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে বলে রাখি আমাদের ফেসবুক পেজ রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দেবো, তোমরা সেখানে ফলো করে নিতে পারো। সেখানে নানান স্কুলের টেস্টের প্রশ্ন, সাজেশন, নোটস, ঠিক আছে, অনেক কিছুই সেখানে দেওয়া থাকে। তোমাদের পড়াশোনা সংক্রান্ত, মাধ্যমিক সংক্রান্ত প্রত্যেকটা বিষয়ের সাজেশন দেওয়া আছে, সবকিছুই দেওয়া আছে। তো তোমরা সেখানে ফলো করে যুক্ত হয়ে সেখানে তোমরা সবকিছু দেখে নিতে পারো তোমাদের সুবিধার্থে। 3 দাগের বিবৃতি দেখো, স্বদেশী আন্দোলনে কৃষকরা যোগদান করেনি। এবার কেন? 3টি ব্যাখ্যা দিয়েছে। প্রথম, কৃষকরা বঙ্গভঙ্গের সমর্থক ছিলেন। 2 হচ্ছে ব্যাখ্যা 2-এ বলেছে কৃষকরা এই আন্দোলনকে ভালোভাবে গ্রহণ করেননি। 3-এ বলেছে আন্দোলনের নেতৃবৃন্দ কৃষক স্বার্থ সম্পর্কে উদাসীন ছিলেন। তো সঠিক উত্তরটা হবে ব্যাখ্যা 3, কৃষক আন্দোলনের নেতৃবৃন্দ কৃষক স্বার্থ সম্পর্কে উদাসীন ছিলেন। এরপর আর একটা ব্যাখ্যা তোমাদের রয়েছে, তোমাদের হচ্ছে 4 নম্বর বিবৃতি ব্যাখ্যাটা আছে। তো দেখো 4-এর দাগেটা বলেছে বিবৃতি বাংলার উদ্বাস্তু সমস্যা ছিল পাঞ্জাবের তুলনায় দীর্ঘস্থায়ী। 3টি ব্যাখ্যা রয়েছে। প্রথম আছে বাংলায় উদ্বাস্তু আগমন ছিল একটি দীর্ঘকালীন প্রক্রিয়া। 2টা বলেছে পশ্চিমবঙ্গের মানুষ উদ্বাস্তুদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করেনি। 3টা বলেছে পশ্চিমবাংলার আগত পূর্ব পাকিস্তানের মানুষরা ভাষাগত সমস্যার সম্মুখীন হয়েছিল। তো এটার সঠিক উত্তরটা হবে তোমাদের ব্যাখ্যা 1, ঠিক আছে, অর্থাৎ বাংলার উদ্বাস্তুদের আগমন ছিল একটা দীর্ঘকালীন প্রক্রিয়া, ঠিক আছে, সেই কারণে বাংলা উদ্বাস্তু সমস্যা পাঞ্জাবের তুলনায় দীর্ঘস্থায়ী ছিল। তো তোমাদের এই এসএকিউ এবং এমসিকিউ সবকটাই তোমাদের উত্তর বলে দিলাম, ঠিক আছে। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। এরপর যদি কোনো প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের কোনো ডাউট থাকে, তোমার মনে হয় কোনো প্রশ্নের উত্তর ভুল হয়েছে, অবশ্যই তুমি সেটা কমেন্টে জানাবে। আমি তাহলে কি করব না, কমেন্টে তোমাদের সেই সঠিক উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো, লাইক করো এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এরকম ভাবে আমি টেস্ট পেপারের প্রত্যেকটা বিষয়ের সমাধান তোমাদের সামনে তুলে ধরার সম্পূর্ণ চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্ত রাখি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।